ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে দেখো আমি জিওগ্রাফির তোমাদের শর্ট প্রশ্নগুলো বলে দিব, তোমরা দেখে নাও। তো প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখো, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বাড়ানোর নিচে নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। এই প্রশ্নের উত্তর হবে মিসিসিপি মৌসুরি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিপাতকে হ্যারিকেন বলা হয়। এবং তারপরে রয়েছে দেখো যে অধঃক্ষেপণের একটু উদাহরণ হচ্ছে, আচ্ছা এখানে হবে স্লিট হবে, ঠিক আছে, শিশির হবে না। কেন? তার কারণ তোমাদেরকে বলে রাখি যে অধঃক্ষেপণ তাকে বলা হয় যেটা মাটি অভিকর্ষের টানে মাটিতে পড়ে। ঠিক আছে, স্লিট যেটা আছে এই বৃষ্টিটা কিন্তু হয়। শিশির তো শিশিরটাও হবে, স্লিটটাও হবে, কিন্তু এখানে শিশিরটাই দিবে। ঠিক আছে, মূল অ্যান্সার। ঠিক আছে, তারপর যেহেতু আর শিশিরটা তো ঘাস পাতায় থাকে, এর জন্য শিশিরটা না নেওয়ার সম্ভাবনা, এখানে অ্যান্সার নিবে স্লিট। ঠিক আছে, পরেরটা দেখো, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিক বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে কারণ হচ্ছে কি না, পৃথিবীর আবর্তন এর জন্য বাম দিক বিক্ষিপ্ত হয়। তোমরা ফেরেলের সূত্র অনুসারে তোমরা জানো। তারপরে হচ্ছে দেখো, বর্ষাকালে ভরা কটলে সমুদ্রের জল প্রবল বেগে মোহনার দিকে তাড়িত হয়। এই প্রশ্ন হচ্ছে যে বানডাকা। ঠিক আছে, এটা কি হচ্ছে না, এটা হচ্ছে বানডাকা। তারপরে রয়েছে দেখো, নিম্নলিখিত পরিবেশগুলির মধ্যে সর্বাধিক ক্ষতিকারক দূষক হচ্ছে পলিথিন, হচ্ছে সব থেকে ক্ষতিকারক দূষক। ঠিক আছে, তারপর দেখো, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। তারপরে দিহং বিয়াং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তারপরে রয়েছে দেখো, হিমালয়ের একটি সরলবর্গীয়, তোমরা এই প্রশ্নে দেখতে পাচ্ছ হিমালয় একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হচ্ছে কি পাইন। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিলেট শস্য? মিলেট হচ্ছে রাগি। ঠিক আছে, ভুট্টা দেওয়া ছিল, গম, জব ছিল, কিন্তু রাগি হবে। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? এটা হচ্ছে ঘুষুরিতে হবে, হচ্ছে ঘুষুরি, হাওড়ার ঘুষুরিতে প্রথম কাপড় কল স্থাপিত হয়। তারপরে দেখো, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথ হচ্ছে তোমার কি NH2 হবে। ঠিক আছে, তারপরে চলো, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে উপগ্রহ চিত্র। ভারতের যে উপগ্রহ চিত্র, সেই উপগ্রহ চিত্র, হ্যাঁ, উপগ্রহ চিত্র প্রকাশ করে কি? এখানে অ্যান্সারটা হবে ইসরো। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে ইসরো। কারণ দেখো, সার্ভে অফ ইন্ডিয়া ন্যাটমো, এটা হচ্ছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে, কিন্তু এখানে প্রশ্নে বলেছে যে উপগ্রহ চিত্র। দেখো উপগ্রহ এখানে বলেনি যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র হলে এই দুটো অ্যান্সার কিন্তু হয়ে যেত, কিন্তু এখানে ইসরোর একটা সংস্থা যে উপগ্রহ চিত্র মানচিত্র প্রকাশ করে। তারপর দেখো, যে বিষয়টা আছে যে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো। তো বলছে মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কাজের ফলে প্লায়া সৃষ্টি হয়, এটা কিন্তু শুদ্ধ। ঠিক আছে, তারপর হচ্ছে উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারে পড়ে ছাই হয়ে যায়, এটা হচ্ছে অশুদ্ধ হবে। ঠিক আছে, এটা হচ্ছে অশুদ্ধ। হ্যাঁ, তারপরে রয়েছে দেখো, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে। হ্যাঁ, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু প্রথম হচ্ছে বিকিরণ পদ্ধতিতে সাহায্যে, এটা কিন্তু শুদ্ধ হবে। তারপর হচ্ছে শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ভরা জোয়ার, অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা জোয়ার দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে অশুদ্ধ। তারপরে রয়েছে দেখো, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটাও কিন্তু শুদ্ধ। তারপরে রয়েছে হিমালয় পাদদেশে নুড়ি পলি, এটা হচ্ছে কি বেট নামে পরিচিত, এটা হচ্ছে কি অশুদ্ধ। তারপর আছে ভূমি মানচিত্র, ভূমিভাগের দূরত্ব এবং মানচিত্রের অনুপাত, যে ভূমি সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেল দ্বারা নির্দেশিত হয়, এটা অবশ্যই কিন্তু শুদ্ধ। ঠিক আছে, আমরা জানি যে মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের অনুপাত দ্বারাই কিন্তু নির্দেশিত হয়, যেমন 1:50,000 এরকম কি নির্দেশিত হয়। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো, MCQগুলো কী হবে, অ্যান্সারগুলো একটু বলে দিই তোমাদেরকে। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমির বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। কি বলা হয়? বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে, তারপর সে নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি পলিকণা পরিবাহিত হয়। নদীর ভাসমান। ঠিক আছে, এটা কি ভাসমান পদ্ধতির, এটা অ্যান্সার হবে ভাসমান। এটার অ্যান্সার কী হবে? ভাসমান পদ্ধতির দ্বারা কিন্তু হয়। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো, বায়ুর চাপ মাপা হয়। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে? তারপর হচ্ছে চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে, এটা হচ্ছে পেরিজি অবস্থান হবে এই প্রশ্নের অ্যান্সার। তারপরে রয়েছে দেখো, পারমাণবিক উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে তেজস্ক্রিয় বজ্র বলা হয়, এটার অ্যান্সার হবে 2-5 হবে তেজস্ক্রিয় বজ্র। তারপরে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে, তোমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছ, উত্তর পশ্চিম ভারতে আধি নামে কিন্তু পরিচিত। তারপরে আছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে বলা হয় পিক্সেল। কি বলা হয়? পিক্সেল। পিক্সেল। ঠিক আছে,
তারপরে রয়েছে দেখো, আমরা শর্ট প্রশ্নগুলোর দিকে যাই একটু। পর্বতের পাদদেশে নদী ক্ষয় যাবে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি তাকে কী বলা হয়? এটার অ্যান্সার হবে পলল শঙ্কু। কী বলা হয়? শঙ্কু আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি হয় পর্বতের পাদদেশে এটাকে পলল শঙ্কু বলে। যে কাল্পনিক রেখা দ্বারা বৃষ্টিপাতযুক্ত, এটা হচ্ছে আইসোবার, ঠিক আছে, আইসোইট, বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যে বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাহলে আইসোইট হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলো কোন উষ্ণ স্রোতের, এটা উত্তর আটলান্টিক স্রোতের দ্বারা বরফমুক্ত হয়? কাশ্মীরে প্রবাহিত ঝিলম নদী, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলম নদী কোন নদীর উপনদী? ঠিক আছে, আচ্ছা এইটা একটু আমি দেখতে হবে আমাকে একটু। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলম নদী কোন নদীর উপনদী, এটা একটু রাখছি, পরে আমি হয়তো তোমাদেরকে কমেন্ট বক্সে করে দেবো। তারপরে দেখো, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয়? ভারতের উত্তর পূর্ব ভারতে তোমার যদি অ্যান্সার লেখা হয় এটা ঝুম চাষ কিংবা স্থানান্তর কৃষি হবে, এটা ঝুম চাষ বা স্থানান্তর কৃষি। উড়িষ্যার কটকে কোন ফসলে কেন্দ্রীয় গবেষণা? উড়িষ্যার কটকে হচ্ছে ধান গবেষণা কেন্দ্র অবস্থিত, ভারতের ধান গবেষণা কেন্দ্র হচ্ছে উড়িষ্যার কটকে। পরের প্রশ্ন, 2011 সালের খ্রিস্টাব্দ অনুসারে ভারতের মহানগরের জনসংখ্যা ন্যূনতম কত? এটা হচ্ছে 10 লক্ষ। ন্যূনতম জনসংখ্যা মহানগর হচ্ছে 10 লক্ষ, এটা মহানগরে। হ্যাঁ, পরেরটা দেখো, 10 লক্ষ হচ্ছে 2011 সালে ভারতের মহানগরের জনসংখ্যা ন্যূনতম হচ্ছে 10 লক্ষ। তারপর যে এখানে কি বলছে, ভূবৈচিত্র্য মানচিত্রে RF যখন 1:50,000 হয় তখন মেট্রিক স্কেল কত? তো মেট্রিক স্কেল হবে তোমার এখানকার যে ইটা হবে সেটা হচ্ছে 1 সেমিতে তোমার 500 মিটার বা হাফ কিমি, ঠিক আছে, 500 মিটার বা হাফ কিমি হবে কিন্তু এটার অ্যান্সার, ঠিক আছে। তো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, তো এইটা আমি একটু মিলিয়ে দিচ্ছি। দেখো, ভিলাই থেকে হবে তোমার লৌহ ইস্পাত কেন্দ্র, ঠিক আছে, লাদাখ থেকে হবে খারদুংলা, তারপর রাজস্থান থেকে হবে লুনি এবং কান্ডালা থেকে করমুক্ত বন্দর। এই হচ্ছে অ্যান্সার এখানকার, ঠিক আছে। তারপরে চলো, তারপরে রয়েছে দেখো, তারপরে আছে নদীর অবঘর্ষ বলতে কী বোঝায়? নদীর অবঘর্ষ তোমরা জানো যে নদীর সঙ্গে নদীর জলস্রোতের সঙ্গে বাহিত যে নুড়ি কাকড় থাকে তার সেটা নদীর তলদেশে যে ক্ষয় করে সেটা অবঘর্ষ। অ্যালবেডার কি সংজ্ঞা দাও? তোমরা জানো যে বায়ুমণ্ডলে যে সূর্যরশ্মি আসে তার 35% আবার ফিরে যায় মহাকাশে, এটা যে অ্যালবেডা। শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক হচ্ছে তারপরে সিজি কি? খুব সহজ কোশ্চেন এসছে, এটা একটু দেখে নাও যেহেতু বড় কোশ্চেন, এটা 2 নম্বরে। জাস্ট আমি কোশ্চেনগুলো একটু বলি। কচ্ছের রণ কি? জলাভূমি একটা। তারপরে দেখো কৃষি বনসৃজনের সংজ্ঞা খুব অনুসারী শিল্প বলতে কী বোঝো? সোনালী পূর্ব পশ্চিম অবস্থিত পূর্ব এবং পশ্চিমে অবস্থিত। পূর্ব হচ্ছে পশ্চিমে দুটো মহানগরের নাম লেখো, পূর্ব দিকে পশ্চিমে হচ্ছে পূর্বে হচ্ছে কলকাতা এবং পশ্চিমে হচ্ছে মুম্বাই হবে এটা। হ্যাঁ, তো ফলস কালার কি? ফলস কালার হচ্ছে ওই যে উপগ্রহ চিত্রে যে কালার ব্যবহার করা হয় কোনো জিনিসকে, FCC যেটা বলা হয়, ঠিক আছে, ফলস কালার কম্পোসাইট, অর্থাৎ প্রকৃত জিনিসের পরিবর্তে অন্য যে কালার ব্যবহার করে সেটা হচ্ছে ফলস কালার। তারপরে দেখো অস্বীকৃত হতে কীভাবে, সেটা খুব ভালো প্রশ্ন। আইন বায়ু পশ্চিমের পার্থক্য সে বজ্র ব্যবস্থানের পদ্ধতি খুবই সহজ কোশ্চেন ছিল, এটা আমার সাজেশনে ছিল। পাঞ্জাব কৃষি হরিণা উন্নতির কারণ, উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য খুবই সহজ এসছে। এই যে হিমবাহ ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, ঠিক আছে। তারপরে টপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার বৈচিত্র্য। তারপরে আছে নিরক্ষীয় অঞ্চলে চাপ বলের সৃষ্টির কারণ। তারপরে আছে চিত্রসহ জোয়ারভাটার সৃষ্টির কারণ। তারপর হচ্ছে মৃত্তিকা, ভারতের মৃত্তিকা, ঠিক আছে, কৃষ্ণ মৃত্তিকার আঞ্চলিক বন্টন বৈশিষ্ট্যগুলো হচ্ছে। ভারতের গম চাষ খুবই সহজ প্রশ্ন হয়েছিল। তথ্য প্রযুক্তি শিল্প উন্নয়নের কারণ, ভারতের নগরায়নের সমস্যার কারণ। এছাড়াও দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিংগুলো সহজ এসেছে, সাতপুরা, মহানদী, কলিরু হ্রদ, এগুলো একটু করে নিও, ঠিক আছে। তার কারণ হচ্ছে এটা আমি জাস্ট দেখে দিলাম। ভারতের সর্বাধিক বৃষ্টি মৌসিনরাম হবে। কলিরু হ্রদ হচ্ছে অন্ধ্রপ্রদেশে মহানদী আছে, সাতপুরা পর্বত আছে। হ্যাঁ, তারপরে রয়েছে পূর্ব ভারতে একটি ইঞ্জিনিয়ারিং শিল্প, পূর্ব ভারতে একটি ইঞ্জিনিয়ারিং চিত্ররঞ্জন ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। উত্তর পূর্ব ভারতে ইক্ষু উৎপাদক অঞ্চল লখনৌ, উত্তর পূর্ব ভারতে ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরবন। দক্ষিণ ভারতে একটি ল্যাটেরাইট হচ্ছে দক্ষিণ ভারতের যে তামিলনাড়ু এই সাইডগুলোতে হবে চণ্ডীগড়। হ্যাঁ, এইগুলো করলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।